মারিয়া হঠাৎ করেই চিৎকার করে তার রুমে বসে কাঁদতে শুরু করলো। রান্নাঘর থেকে তার কান্নার শব্দ শুনে ছুটে এলো তার মা মার্জানা রহমান। ঘরে ঢুকেই তিনি অবাক হয়ে দেখলেন তার ১৩ বছর বয়সী ছোট্ট মেয়েটি বিছানার কোণে বসে কাঁদছে, আর তার ফোনটা পাশে পড়ে আছে। সে বারবার চোখের পানি মুছছে, কিন্তু কিছুতেই বলতে পারছে না তার সাথে আসলে কি হয়েছে। অনেকক্ষণ চেষ্টা করার পর মারিয়া জানায়, গত কয়েক সপ্তাহ ধরে অপরিচিত একটি ব্যক্তির সাথে সে অনলাইনে নিয়মিত মেসেজ করছিল। প্রথমে কথাগুলো ছিল বন্ধুত্বপূর্ণ, কিন্তু ধীরে ধীরে কথোপকথন অন্যদিকে মোড় নেয়। ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া, ছবি চাওয়া, ভয় দেখানো, বিষয়গুলো এত ধীরে ধীরে ঘটছিল যে মারিয়া নিজেই নিজের অজান্তে একটা ভয়ঙ্কর ট্র্যাপের দিকে এগিয়ে যাচ্ছিল। সে ভয়ে বাসায় কিছু জানাতেও পারেনি। মার্জানা স্তব্ধ হয়ে গেলেন। মার্জানার মনে একটা প্রশ্ন জাগে, আমরা কি সত্যি জানি আমাদের সন্তানরা তাদের ফোনের ওপাশে কি দেখছে, কার সঙ্গে কথা বলছে, আর তাদের লাইফে আসলে কি কি চেঞ্জেস আসছে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার প্রয়োজনীয়তা থেকেই আকিজ রিসোর্স নিয়ে এসেছে ফ্যামিলি গার্ড। এই অ্যাপের মাধ্যমে অভিভাবকরা সন্তানদের ডিজিটাল জীবন সম্পর্কে আরও অনেক বেশি সচেতন হতে পারবেন। ফ্যামিলি গার্ড অ্যাপের মাধ্যমে অভিভাবকরা নির্ধারণ করতে পারবেন তাদের সন্তানরা কোন অ্যাপ ব্যবহার করছে, কোন অ্যাপ কত সময় ব্যবহার করছে, আর কোন অ্যাপ তারা একেবারেই ব্যবহার করতে পারবে না, এই সব কিছু বিষয়ে। কিন্তু একই সঙ্গে এই প্রযুক্তি এমন একটি জগতের দরজা খুলে দিয়েছে যেখানে রয়েছে অনুপযুক্ত কন্টেন্ট, সাইবার বুলিং, অনলাইন প্রেডেটর, আসক্তিমূলক প্ল্যাটফর্ম এবং অসংখ্য অদৃশ্য ঝুঁকি। আমরা বাবা মারা অনেকেই জানি না যে আমাদের সন্তানরা টিকটক, ডিসকর্ড কিংবা আদার সোশ্যাল মিডিয়াগুলোতে আসলে কি দেখছে, কি শিখছে বা কি করছে। বিশ্বজুড়ে মেন্টাল হেলথ বিশেষজ্ঞরা শিশু কিশোরদের মধ্যে বাড়তে থাকা অ্যাংজাইটি, ডিপ্রেশন, একাকিত্ব, সেলফ হার্ম এবং আত্মহত্যার চিন্তার সঙ্গে অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এসব পরিবর্তন সাধারণত নীরবে ঘটে এবং পরিবার বুঝে উঠতেই অনেক সময় অনেকটা দেরি হয়ে যায়। আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিমউদ্দিনের বিশ্বাস, আজকের শিশুরাই আগামী বাংলাদেশের নির্মাতা, আর সেই বিশ্বাস থেকে ফ্যামিলি গার্ড এটি আকিজ রিসোর্সের সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার একটি প্রয়াস। এমন একটি উদ্যোগ যার উদ্দেশ্য কেবল ব্যবসা নয়, বরং অভিভাবকদের পাশে দাঁড়ানো, স্বাস্থ্যকর ডিজিটাল অভ্যাস গড়ে তুলতে সহায়তা করা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরিতে অবদান রাখা।